9 মাসের বাচ্চাকে আমি দুপুরে কি কি খাবার দিচ্ছি চলো আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি। আমরা বাঙালি, আমাদের বাচ্চারা এমনিতেই ভাত খেতে শিখবে, তাই ডাক্তারবাবুরা বলেন যত পারবে সবজিটা খাওয়া। তাই আমি ওর খিচুড়ি করে দিই, আর খিচুড়ির মধ্যে অনেক কিছু সবজি দিই। ভাত আর ডালটা কম থাকে, যে ভাতটা আমরা রান্না করি সেই ভাতটাই দিয়ে দিই, আর যে ডালটা রান্না করি মানে সেদ্ধটা হয়ে থাকে সেই ডালটাই কিন্তু তুলে দিই ওর মধ্যে। পুচকু যখন ঘুমায় তখন না আমি সমস্ত কিছু সবজি কেটে রাখি, যাতে তাড়াতাড়ির মধ্যে ওর খিচুড়িটা বানাতে পারি, যাতে তাড়াতাড়ি ওর রান্নাটা হয়ে যায়। তার জন্য আমাদের ভাত রান্নাটাই তুলে দিই ওর খিচুড়ির সঙ্গে। খিচুড়িতে আমি কোনো কিছু মশলা দিই না, শুধু হলুদ আর ঘিটা দিই। ঘিটা তো খাওয়াটা খুবই ভালো বাচ্চাদের পক্ষে, মস্তিষ্কের কারণেই বলো বা স্বাদও লাগে ভালো। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওর কিন্তু খিচুড়ি রেডি হয়ে গেছে, আর আমি কিন্তু এরকমভাবে ছাঁকনিতে ছেঁকে দিই, কারণ ওর না একটুখানি মুখে লাগলে খেতে চায় না। এমনকি সিরিলেকটাও ভালোভাবে পেস্ট হতে হবে, তবে কিন্তু ও খাবে। হ্যাঁ, ওর খাবারটা করতে একটু সময় লাগে, তবে মা তো ধৈর্য ধরে সমস্ত কিছুই করতে হবে যাতে বাচ্চা খায়। এই যে তোমরা বাটির মধ্যে এতটা খাবার দেখছো, এই খাবারটা কিন্তু পুরোটা খায় না। ও দীপ ভাই একটুখানি খেয়ে নেয়, ও দীপ ভাইয়ের আবার খুবই পছন্দ এই খাবারটা খেতে। যাই হোক, সবাই বলবে কেমন লাগলো আমার এই দুপুরের খাবারটা বাচ্চার জন্য। তো আমি এখন খাওয়াই, তোমরা ভালো থেকে